আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা অ্যাকচুয়ালি আবার আমরা প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো দেখে ফেলেছি, এখন থিওরিক্যাল ব্যাপারগুলোতে আসবো। কিভাবে আমাদের অ্যাডগুলো ফেসবুকে অ্যাডগুলো তৈরি করা হয়ে থাকে বা কি কি বিষয়গুলো মাথায় রেখে তৈরি করতে হয়, সেটার ইন্ট্রোডাকশন হিসেবে আমরা প্রথমেই অ্যাড স্ট্রাকচারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সো আমি এর আগে বলেছিলাম ক্যাম্পেন, এটাকে যদি আমরা বড় ভাই বলি, অ্যাড সেট মেজো ভাই, আর অ্যাড হচ্ছে আমার ছোট ভাই। এবং একটা ব্যাপার মনে রাখবেন, আপনি কখনোই অ্যাড আগে ক্রিয়েট করে অ্যাড সেট পরে ক্রিয়েট করলেন বা ক্যাম্পেন পরে ক্রিয়েট করবেন, এটা পসিবল না। বাট একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, এটার আন্ডারে মাল্টিপল অ্যাড সেট আপনি ক্রিয়েট করতে পারবেন। আবার একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এখানে এইটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এইটা মাথায় রাখতে হবে, আমার যে চেইনটা, হ্যাঁ, সে চেইনটা হচ্ছে প্রথমে ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট, তারপর অ্যাড, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে এবং এটাকে গুলায় ফেলা যাবে না। হ্যাঁ, যে অ্যাড সেট কি, অ্যাড কি, ক্যাম্পেইন কি, ক্যাম্পেইনের মধ্যে কি নির্ধারণ করা হয় বা কি সিলেক্ট করা হয়, অ্যাড সেটে কি সিলেক্ট করা হয় আর অ্যাডে কি সিলেক্ট করা হয়, এই জিনিসগুলো আমাকে গুলায় ফেলা যাবে না এবং এই জিনিসগুলো আমাকে সবসময় মাথায় রাখতে হবে যদি আমি প্রফেশনালি কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে এখন চলেন আমরা দেখি যে এই তিনটার মধ্যে কি কি রয়েছে। ক্যাম্পেইনের মধ্যে আপনি আপনার অবজেক্টিভটা সিলেক্ট করবেন, অ্যাড সেটের মধ্যে আপনি আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করবেন, আপনার প্লেসমেন্ট সিলেক্ট করবেন, আপনার বাজেট সিলেক্ট করবেন, আপনার শিডিউল সিলেক্ট করবেন এবং বিড সেটিং সিলেক্ট করবেন। আচ্ছা, আই মিন টাকাটা আর কি, এবং টাকাটা কিভাবে কাটবে এই বিষয়গুলো নিয়ে। তো এগুলো আমি আরও বিস্তারিত আসতেছি, বাট যতটুকু এখানে বোঝা দরকার ততটুকু বোঝেন। প্রথমে হচ্ছে অবজেক্টিভ, যে আপনি ক্যাম্পেইনটা করবেন কেন, লিঙ্ক ক্লিকের জন্যে, তারপর হচ্ছে রিচের জন্যে, নাকি ইমপ্রেশনের জন্যে, নাকি অ্যাপ ডাউনলোডের জন্যে, নাকি ল্যান্ডিং পেজে ট্রাফিক ড্রাইভ করার জন্যে, নাকি লিড কালেকশনের জন্যে, কোনটার জন্য করবেন, এই অবজেক্টিভটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এবং সেটা যাবে হচ্ছে আমার ক্যাম্পেইন যেই স্টেজটা, সেই স্টেজের মধ্যে। মেজোভাইয়ের স্টেজ কি, অ্যাডসেট। সো মেজোভাইয়ের স্টেজে যদি আমি আসি, মেজোভাইয়ের স্টেজে আপনাকে কি সিলেক্ট করতে হবে, মেজোভাইয়ের স্টেজে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আপনার এই যে যে অবজেক্টিভটা ক্যাম্পেইনে বড় ভাইয়ের ক্ষেত্রে সিলেক্ট করলেন, সো এখন আপনাকে সেই অনুযায়ী এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার এই অবজেক্টিভের জন্য টার্গেট অডিয়েন্সকে, কাকে টার্গেট করে এই অ্যাডটা চালাতে চাচ্ছেন, কোথায় কোথায় এই অ্যাডটা আপনি দিতে চাচ্ছেন, কত টাকা বাজেটে দিতে যাচ্ছেন, ডেইলি অর লাইফ টাইম। তারপর হচ্ছে শিডিউল, যে আপনি সারা দিনের জন্য দিবেন নাকি একটা দিনের নির্দিষ্ট টাইমের জন্য দিবেন। তারপর হচ্ছে বিড সেটিং, যে আপনি টাকাটা তারা কিভাবে কাটবে, পার ইমপ্রেশনে কাটবে নাকি কি বলে আপনার ইয়াতে টাকাটা কাটবে, মানে লিঙ্ক ক্লিকে টাকাটা কাটবে, নাকি ল্যান্ডিং পেজ ভিউতে কাটবে, নাকি রিচে টাকাটা কাটবে, এই জিনিসগুলো দেখায় দেওয়া বা এই জিনিসগুলো বোঝায় তারপরে হচ্ছে আপনার এখানে বিট সেটিংটা করা, যে টাকাটা কীভাবে কাটবে। এছাড়াও বিট সেটিংয়ের আরও একটু বিস্তারিত আলোচনা আমি পরবর্তী টিউটোরিয়ালে করব, বাট আপাতত এটুকু বুঝে রাখেন। এরপরের স্টেজ, ছোট ভাইয়ের যে স্টেজ, ছোট ভাইয়ের স্টেজ হচ্ছে অ্যাড। এই অ্যাড স্টেজের মধ্যে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার অ্যাডটা যে দিবেন কি ফরম্যাটে দিবেন, ভিডিও, ইমেজ, অর ক্যাপশন অনলি, অর ক্যারোসেল অথবা অ্যালবাম, হোয়াট এভার ইট ইজ, কী ফরম্যাটে দিচ্ছেন সেই ফরম্যাটটা সিলেক্ট করবেন। ক্রিয়েটিভটা তো ফরম্যাট সিলেক্ট হয়ে যাওয়ার পর ধরেন ভিডিও অথবা ইমেজ, তাহলে সেই ইমেজ বা ভিডিওটাকে নিয়ে আসা। এরপর হচ্ছে আপনার কস্ট, আপনার লিঙ্ক ক্লিক কাকে, কেটা লিঙ্ক ক্লিকটা কই হবে বা কী করবেন সেই জিনিসটা এখানে নিয়ে আসা। এরপর হচ্ছে আমার মানে ওই কই পাঠাচ্ছেন বা এই ব্যাপারটা। আর হচ্ছে এই যে আপনার স্ট্যাটিস্টিক্সটা যা বোঝার জন্যে আপনার ইয়াটা, ওইটা কি বলে, আপনার যে এই অ্যাড থেকে কয়জন মানুষ আপনার ওয়েবসাইটে যাচ্ছে বা অ্যাপ ডাউনলোড করতেছে বা লিড কালেকশন করতেছে, এই ইনসাইটটা বা এই স্ট্র্যাটেজিটা বোঝার স্বার্থে আপনি
ফেসবুক পিক্সেল কোড অ্যাড করে আপনি সেই স্ট্যাটিস্টিক্সটা বুঝতে পারবেন যে আপনার কয়জন লিঙ্ক ক্লিক করলো, কই গেল, কী করলো না করলো, আই মিন কাস্টমারের বিহেভিয়ারটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমার তিনটা অ্যাড স্ট্রাকচার, যেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কী কী জিনিস চুজ করব সেই ব্যাপারগুলো এখানে আমি স্ট্রাকচার ওয়াইজ ব্যাপারটাকে তুলে ধরলাম। এরপর আমি বলেছি যে এইগুলো নিয়ে আমি আবার ডিটেলসে কথা বলবো। সেইটার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আমার 3 ধরনের অবজেক্টিভ ক্যাম্পেইনে, আমি বড় ভাইয়ের কথা বলতেছি, ক্যাম্পেইন স্টেপে আমি 3টা জিনিস সিলেক্ট করতে পারি: অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। সো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি আমি আসি, আমার অ্যাওয়ারনেসে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার মানে আপনার যে বিজনেস, আপনার যে ব্র্যান্ড বা আপনার যে সার্ভিস এই বা প্রোডাক্ট, এই ব্যাপারগুলো সম্বন্ধে পিপলকে, আই মিন আপনার টার্গেট অডিয়েন্সকে জানানো, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ। সো সেই হিসেবে আমি অ্যাচিভমেন্ট যদি চিন্তা করি, তাহলে অ্যাচিভমেন্ট মানে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অবজেক্টিভটা কী হবে, মানে আই মিন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা যদি করেন তাহলে আপনি কি অ্যাচিভ করবেন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি যে এটা অ্যাচিভ করেছেন কিনা, এই সাকসেস মেজারটা, আই মিন এটা যে সাকসেস নাকি সাকসেস না, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন। সো এখানে আপনার ইস্টিমেট অ্যাড রিকল লিস্টের মেট্রিক্সটা আপনি এখানে চেক করবেন, তাহলে আপনার বোঝা যাবে যে আপনার মানে কত টাকায় কত মানুষের কাছে পৌঁছালেন, হ্যাঁ, এবং আপনার এখানে মানুষগুলো আপনাদের নাম কতটুকু জানলো, বুঝলো, এই বিষয়গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, তাহলে এই ধরেন আমার 20,000 মানুষের কাছে পৌঁছাইছে। সো আমি ধরে নিলাম যে 20,000 মানুষ আমার নাম সম্বন্ধে, আমার ব্র্যান্ড সম্বন্ধে জানে। এখন আপনি তাদের মনের মধ্যে গাইতা ফেলতে পারছেন কিনা, বা তাদেরকে আপনি আপনার ব্র্যান্ড নেমটা মনে রাখতে পারছেন কিনা, এই ব্যাপারটা আসলে ফেসবুকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনার উপর। কিভাবে সেটা হচ্ছে আগের পর্বে আমরা দেখেছিলাম অ্যাড ভ্যালু, যে টোটাল ভ্যালু, ফেসবুক অ্যাড টোটাল ভ্যালু, যে আপনি কতটুকু ক্রিয়েটিভিটির মাধ্যমে অ্যাডটা মানুষের কাছে পৌঁছাইছেন, আপনার ক্রিয়েটিভটা কতটুকু ক্রিয়েটিভ ছিল, আই মিন যেই ইমেজ বা ভিডিওটা আপনি দিয়ে অ্যাডটা চালাচ্ছেন সেটা কতটুকু ক্রিয়েটিভ ছিল, এটা কি ভাইরাল আপনি আদৌ করতে পারছেন। যদি করতে পারেন তাহলে মানুষের মনের মধ্যে আপনার ব্র্যান্ড বা আপনার সার্ভিস, আপনার বিজনেস মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। যদি সেটা আপনি না করতে পারেন তাহলে গাঁথে নাই, সে শুধুমাত্র আপনার একটা অ্যাড দেখছে, জাস্ট 8-10টা ইয়ার মতো, নিউজ ফিডের মতো জাস্ট স্ক্রল করে চলে গেছে। সো এখানে যদি তাদের মনের মধ্যে আপনি গাঁথতে না পারেন, ইটস ইয়োর প্রবলেম, ইয়োর অ্যাড প্রবলেম, ইয়োর ক্রিয়েটিভ প্রবলেম, নট ফেসবুক প্রবলেম। সো এই অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে আপনি দিতে পারবেন সেই ব্যাপারগুলো এখানে দেওয়া হয়েছে। এবং অ্যাওয়ারনেসের দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রিচ, যে আমি কতগুলা মানুষের কাছে আমার অ্যাডটাকে পাঠাতে পারলাম, সেটা হচ্ছে রিচ। এবং এটাও আমি ওই আমার মেট্রিক্সের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বুঝতে পারবো যে কত পাউন্ডে বা কত ডলারে কত মানুষের কাছে পৌঁছাতে পারলাম, একটা এস্টিমেট আপনি বের করতে পারলেন, দেন ওইটা হচ্ছে আপনার সাকসেস মেজারমেন্ট। এবং এটাও আপনার ঠিক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, এই মানুষগুলো এই ইয়াগুলোর কাছে, লোকগুলোর কাছে প্লেসমেন্টে আপনি অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন, এই প্ল্যাটফর্মে অ্যাডগুলো দিতে পারবেন। এরপরে চলে যাচ্ছি কনসিডারেশন অবজেক্টিভ। কনসিডারেশন অবজেক্টিভের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমার টোটাল আছে হচ্ছে 6টা ট্রাফিক, যে আপনি একটা স্পেসিফিক অ্যাডের মধ্যে একটা ইউআরএল দিয়ে দিবেন বা লিঙ্ক দিয়ে দিবেন, ওই লিঙ্কের মধ্যে ট্রাফিকটা ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করবে। সো কতজন মানুষ ভিজিট করলো। এঙ্গেজমেন্ট, আপনার যে পোস্টটা আপনি করেছেন সেই পোস্টের মধ্যে কতজন মানুষ লাইক করলো, শেয়ার করলো, ভিউ করলো, এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। অ্যাপ ইনস্টল, নামেই বুঝতে পারতেছেন কতজন মানুষ আপনার অ্যাপটাকে ডাউনলোড করলো। ভিডিও ভিউ, এটাও নামেই বুঝতে পারতেছেন যে কতজন মানুষ আপনার ভিডিওটা দেখলো,
লিড জেনারেশন, যে আপনি মানুষের কাছ থেকে বা আপনার টার্গেট অডিয়েন্সের কাছ থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিলেন, বা আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশন নেওয়া দরকার সেই ইনফরমেশনটা নিলেন, নিয়ে আপনি তাদেরকে তাদের ডেটাগুলো কালেক্ট করলেন। মেসেজ, যে আপনি কতগুলো মানুষের সাথে কাস্টমারের সাথে চ্যাটিং করতে পারলেন। সো এই হচ্ছে আমার কনসিডারেশন, এবং কনসিডারেশন অ্যাপের অবজেক্টিভের অবজেক্টিভগুলো, তারপর হচ্ছে অ্যাচিভমেন্টগুলো, মেজার কিভাবে করবেন সেগুলো, এবং কি কি প্ল্যাটফর্মে দেওয়া যায় সেগুলো। এর পরেরটায় যদি আমি যাই, সেটা হচ্ছে কনভার্সন অবজেক্টিভ। কনভার্সন অবজেক্টিভের মধ্যে প্রথমেই আসতেছে আমার কনভার্সন, যেটা হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাস্টমারের সাথে কথা বললেন, চ্যাটিং করলে কতজন মানুষকে আপনার অ্যাপটা ডাউনলোড করাইতে পারলেন, অথবা আপনার ল্যান্ডিং পেজে বা ইয়াতে প্রোডাক্ট কিনাইতে পারলেন, এই জিনিসটাকে আমরা ধরতেছি কনভার্সন। ক্যাটালগ সেলস বলতে আমরা বুঝাতে যাচ্ছি যে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টগুলো নিয়ে তাদের কাছে যাওয়া এবং সেই প্রোডাক্টগুলো তাদের কাছে সেল করা। সেল করতে পারলেন কি পারলেন না এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিজের বিষয়, কিন্তু ফেসবুক আপনার প্রোডাক্টগুলো তার কাছে পৌঁছায় দিবে। এখন আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না হয় এবং কাস্টমার যদি সেই প্রোডাক্ট কিনতে রাজি না হয় বা আগ্রহী না হয়, এটা তো ফেসবুকের দোষ না, এটা আপনার দোষ। এরপর হচ্ছে স্টোর ট্রাফিক, এবং এটা আমি এর আগেও একবার বলেছি যে এই ট্রাফিক বলতে আপনি এটা মিন করবেন না আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ট্রাফিক পাঠাচ্ছেন। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফিজিক্যাল যে স্টোর আছে, যে আপনার দোকান আছে বা অফিস আছে, আপনার কাস্টমার সেই দোকানে বা সেই অফিসে হেঁটে হেঁটে বা বাসে বা যেভাবেই হোক ডাইরেক্ট সশরীরে সেখানে উপস্থিত হওয়া, সেটাকে বলতেছে স্টোর ট্রাফিক। তো এই বিভিন্ন মানে আমার ক্যাম্পেইনের জন্য যে তিনটা অবজেক্টিভ রয়েছিল, সেই তিনটা অবজেক্টিভের কোনটার কাজ কি, কোনটা দিয়ে কি করা হয়, এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। প্লাস আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে যাতে আপনাদের জন্য এই টেবিলের মাধ্যমে ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি যে এখানে এই কোন অ্যাডের কাজ কি, কোনটা দিলে আপনার কি অ্যাচিভমেন্ট আসবে, এবং কিভাবে আপনি সাকসেস মেজার করবেন, এবং ওই অ্যাডগুলো কোথায় কোথায় দেওয়া যেতে পারে। এই পুরো বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। আর আজকের টিউটোরিয়ালের শেষে আমি কিছু আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানে কিছু লিংক লিস্ট দেওয়া আছে, যে আপনার ফেসবুকে লিংক ক্লিক করলেন অথবা কনভার্সন হলো বা এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো বোঝার জন্য, বা ইউজারের অ্যাক্টিভিটিসগুলা বা ইউজার কোন পেজ থেকে কই যাচ্ছে, কি করতেছে, এই জিনিসগুলা স্পেসিফিকভাবে বোঝার জন্য, বা আপনার ট্রাফিকটা আসলে ফেসবুকের এই অ্যাড থেকে আসলো নাকি আরেক অ্যাড থেকে আসলো, বা কি হইলো, মানে এই জিনিসগুলো, বা অর্গানিক্যালি আপনার ওয়েবসাইটে আসলো, এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য আমরা বলবো যে আপনি আপনার ফেসবুকের পিক্সেল কোডটা ইনস্টল করে রাখবেন। এরপর হচ্ছে অ্যাড ডিপ লিঙ্ক কিভাবে কাজ করে, এই জিনিসটা এখানে এই লিঙ্কে গেলে আপনারা খুব বিস্তারিত তাদের ডকুমেন্টেশন দেওয়া আছে, একেবারে ইমেজ সহ, জাস্ট পড়লেই হবে, ইভেন পড়তেও হবে না, ইমেজ দেখলেও বুঝে যাবেন যে আসলে তারা কি করতে বলতেছে। এরপর হচ্ছে ভিডিও অ্যাড মেট্রিক্স, যে আপনার ভিডিও অ্যাড, মানে একটা ভিডিও অ্যাড যদি দেন সেটার সাকসেস রেট বা কিভাবে অ্যাকচুয়ালি সেটাতে আপনার কতটুকু লাভবান হয়েছেন, এই বিষয়গুলো আলোচনা বা এই বোঝার জন্য আপনার এই লিঙ্কটা আপনি যে দেখতে পারেন, তাদের ডকুমেন্টেশনটা দেখতে পারেন। এরপর হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে যখন আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, এতে আপনার কতটুকু বেনিফিটেড হচ্ছেন, এই জিনিসগুলো এই লিঙ্কে গেলে আপনাকে আরেকটু বিস্তারিত জানতে পারবেন। তারপর হচ্ছে কনভার্সন, যেই ক্যাম্পেইনটা আছে, সেই কনভার্সন ক্যাম্পেইনের আপনার কিভাবে আপনার নিজেকে মানে কাজ করতেছে, এই জিনিসগুলো বিস্তারিত এখানে এই লিঙ্কে গেলে দেখতে পারবেন। ডাইনামিক অ্যাড, যে ফেসবুক নিজে আপনার ইমেজ কন্টেন্ট নিজে আপনার পেজ থেকে কালেক্ট করে সে তার মতো করে একটা অ্যাড দিয়ে দিল, এবং এটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা খুব এফেক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়েস্ট অফ মানি।
তো কোন ক্ষেত্রে এফেক্টিভ, কোন ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি, এই বিষয়গুলো নিয়ে আপনি এই লিঙ্কে গেলে মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। দ্য স্টোর ভিজিট মেট্রিক্স, স্টোর ভিজিট মেট্রিক্স, কতজন মানুষ ফিজিক্যালি আপনার অফিসে বা দোকানে গেল, তো সেটা আসলে কিভাবে মেজারমেন্ট করবেন, এবং এটা আসলে মানে কি বলে আপনার উপর ডিপেন্ড করতেছে। আই মিন কয়জন মানুষ ওই ফোন কল পেয়ে বা ওই অ্যাড দেখে আপনার কাছে আসলো, বা ওই এখানের অ্যাড্রেস নিয়ে আপনার কাছে আসলো, এটা আসলে কাস্টমারের কাছ থেকে ডেটাটা কালেক্ট করে আপনাকে বসাইতে হবে। এখানে আসলে ফেসবুক আপনাকে তো জানে না যে সে আসলে আদৌ আপনার দোকানে ভিজিট করেছে কি করে নাই। এরপর আসি হচ্ছে আমার এবি টেস্টিং, যে আপনার অ্যাডটা আপনি রান করেছেন, সেম টাকা, সেম জিনিস, সেম ইমেজ দিয়ে আপনার রান করলেন, একবার রান করলেন সারা বাংলাদেশে, একবার রান করলেন ঢাকায়, আপনি দেখবেন আপনার কোনটাতে বেশি ইফেক্টিভ হয়, রেজাল্ট কোনটাতে ভালো আসে। আবার এটাতে আপনার একটা এবি টেস্টিং হয়ে গেল। এই ধরনের মাল্টিপল টেস্টিং করার মাধ্যমে আপনি আপনার অ্যাডের অপটিমাইজেশন করতে পারেন, ইফিসিয়েন্সি বাড়াতে পারেন। সো এখানে এবি টেস্টিংটা কীভাবে করতে হয়, এখানে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। সো এই লিঙ্কগুলো আপনাদের, আমি আমার টিউটোরিয়ালের বাইরে থেকেও আরও বেশি কিছু জানতে চাইলে এই লিঙ্কগুলো আপনাদেরকে সাহায্য করবে। সো আশা করি এই লিঙ্কগুলো আপনারা চেক করবেন, দেখবেন, এবং আরও বেশি কিছু জিনিস জানতেও পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।